29 অক্টোবর দুদকের সাবেক চেয়ারম্যান ছিলেন মঈনুদ্দিন আবদুল্লাহ এবং তার কমিশন, তারা একসাথে দুই কমিশনার সহ তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করার মোটামুটি 1 মাস 12 দিনের মাথায় গতকালকে মন্ত্রিপরিষদ বিভাগ জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এবং একই সাথে দুজন কমিশনারকেও নিয়োগ দেন। নতুন দুই কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। তো আমরা যদিও জানতে পেরেছি যে ওনারা 3টা সাড়ে 3টে নাগাদ দুদকের প্রধান কার্যালয়ে আসবেন এবং যোগদানের উদ্দেশ্যেই, এতটুকুই আমাদের কাছ থেকে খবর আছে। আর একটু আপনার মাধ্যমে একটু দর্শকদের বলে রাখি যে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগে তিনি ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই 17 আগস্ট তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগে তাকে নিয়োগ দেওয়া হয় এবং তারপর তিনি পদত্যাগ করেন দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের জন্য এবং গতকালই মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে এবং প্রজ্ঞাপনে তারা যেটা বলেছেন যে তারা আজ যোগদান করবেন এবং একই সাথে তাদের পদমর্যাদা হবে, চেয়ারম্যানের পদমর্যাদায় যেটি হবে সেটি হচ্ছে একজন সুপ্রিম কোর্টের একদম আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় তিনি যে বেতন ভাতা দিয়ে এবং